আরে বাবা, আমার ঘরের জানলা দিয়ে টাকাটা পড়বে কি করে? তবে কি আমরা মিথ্যে কথা বলছি? তুমি তো আমাদেরকে জানলা দিয়ে বললে ওইগুলো দিয়ে ব্যাট বল কিনবি, খেলনা কিনবি, সানগ্লাস কিনবি, আইসক্রিমও তো খেতে বললে। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা রে দিদি, সব মিথ্যে কথা। মোটেও না, তুমি যে বললে আমার বোনপোর বিয়ে, তাই এই টাকাগুলো দিলাম, যা যা আনন্দকর। ওরা এই যা বলছে সব সত্যি মাসিমণি? না 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 না, এ হতেই পারে না। আচ্ছা জিজ্ঞেস কর ওদের, জিজ্ঞেস কর ওরা আমাকে দেখেছিল কিনা। দেখেছিলি? তোমার মুখটা দেখিনি তো ছোট দিদা। তোমার ঘরে জানালা দিয়েই তো টাকাগুলো পড়লো। তুমি কি এরই মধ্যে ভুলে গেলে? মাসিমণিকে তো কখনো ভুলবো না হতে দেখিনি। হ্যাঁ, কিন্তু বয়স হলে মানুষ একটু আধটু ভুলমনা হয়েই যায়। কাকিমণি, মাসিমণির কতই বা বয়স? না না, আমার মনে হয় বাচ্চাগুলোই কিছু ভুল কথা বলছে, তাই না মাসিমণি? আচ্ছা মাসিমণি, তুমি বলছিলে না যে তোমার 15-16টা 500 টাকার নোট চুরি হয়ে গেছে? এগুলো সেই টাকা দিয়েই কেনা না তো? যাক, তাহলে এই সিদ্ধান্তে আমরা উপনীত হলাম যে টাকাটা চুরি যায়নি, দান করা হয়েছে। কিরে জুটি, তুই টাকাগুলো ওদেরকে খেতে দিয়েছিস আর বলছিস যে সেজে বৌমার বোন নিয়েছে? না রে দিদি, আমি ওদের টাকা দিইনি। আমি জানি না কি করে ওদের কাছে টাকা পৌঁছেছে। তো টাকাগুলোর কি হাত পা গদিয়েছিল যে ওদের কাছে হেঁটে হেঁটে চলে গেছে? তুই না দিলে কে দিয়েছে শুনি? দেখো কাণ্ড অবলা, এই সেজ বৌমার বোন তো ঠিক কথাই বলেছে, তোমার বোনের ভুলে যাওয়া রোগ হয়েছে। নাহলে একবার ভাবো, নিজে জানলা দিয়ে 500 টাকার নোটগুলো ফেলে দিয়ে বেমালুম ভুলে গিয়ে অকারণে মেয়েটাকে সমানে চোর বলে যাচ্ছে। এটা কিন্তু ছোট, তোমার ঠিক কাজ হয়নি। বাপরে বাপ, মাসিমণি কিনা এই টাকাগুলো আমাদের খুঁজতে বলছিল। সারা বাড়ি খুঁজলেও তো টাকাগুলো পেতাম না, সব টাকা তো বাচ্চারাই খরচ করে দিয়েছে। মাসিমণি, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করনি। ব্যাপারটা কি বলতো? তুই আবার কিছু করিসনি তো? চাপ নিস না দিদি ভাই, এসব আমার বাঁ হাতের খেল। তার মানে কাজটা তোর, তাই তো? টেনশন করিস না তো, এদের সবাইকে কি করে জব্দ করতে হয় আমি খুব ভালো জানি। উনি আমার ব্যাগ হাতড়াচ্ছিলেন কেন?
আচ্ছা, আমার ব্যাগে টাকা ঢুকিয়ে দিদি ভাইয়ের মাসি শাশুড়ি আমাকে চোর বদনাম দেওয়ার চেষ্টা করছে। উনি দেখছি টিপিক্যাল বদমাইশ। দাঁড়ান, আপনার মজা দেখাচ্ছি। তবে কি জানো, মানে টাকাগুলো ওইভাবে জানলা দিয়ে না ফেলে নিজের হাতে ওদের দিয়ে দিলে আরো ভালো হতো না? আমি বারবার বলছি আমি দিইনি, আমি দিইনি, আমি দিইনি। কেন বিশ্বাস করছো না তোমরা? তুমি না দিলে কে দেবে শুনি? কে দেবে? হ্যাঁ, তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি। আন্টি টু, মাসিমণি, বাচ্চাগুলো আপনাকে কত ভালোবাসলো বলুন তো। আপনি ওদের খেলনা কিনে দিয়েছেন, আইসক্রিম চকলেট কিনে দিয়েছেন, লুকিয়ে লুকিয়ে বাচ্চাদের জন্য আপনি কত কিছু করেন। আপনি যে এত বড় মনের মানুষ সেটা কি কেউ জানতো? বাচ্চাদের মুখে হাসি ফোটাচ্ছেন, অথচ দেখুন শুধু শুধু চোর বদনাম দিয়ে আমায় কাঁদাতে চাইছেন। যদিও আমি একটুও কাঁদিনি। আমি তো জানতাম মাসিমণি ভুল করছেন, টাকার হদিশ ঠিক পাওয়া যাবে। কি মাসিমণি, আপনার মনে শান্তি হলো তো? আমি কিন্তু বেশি কিছু বলিনি, কি তাই না? এই যা যা, বেরো বেরো বলছি, ঠাকুরপো নিয়ে যাও। এই ছদ্দিদাকে থ্যাংক ইউ বলা হয়ে গেছে, এবার সব চল 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 চল, আস্তে আস্তে, দেখিস কিছু ভাঙিস না। চলো 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 চল 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 চল। এই রাখ, আবার আবার। উফ বাবা, শান্তি পাওয়া গেল। কিন্তু মাসিমণি, তুমি ওদের টাকাগুলো কেন দিলে সেটাই তো বুঝতে পারলাম না। না মানে আমি আর কথা বলিস না। এই যে তোমরা দাঁড়িয়ে রইলে যে, ভাত কাপড়ের কাজ শেষ হয়ে গেছে, যাও যে যার খেয়ে নাও, যাও, সময় নষ্ট করো না। সাজুগুজু করতে বসে পড়ো, তোমাদের তো আবার 18 ঘন্টা সময় লাগবে, তাই না? যাও। আর শোনো, আজ সন্ধ্যাবেলা আমি কোনো গন্ডগোল দেখতে চাই না, সবাই ভদ্রভাবে থাকবে, কথাটা যেন মনে থাকে। যাও। কিলো দাঁড়িয়ে রইলে কেন? যাও। সুপর্ণা, তুমিও চলো। শোন দিদি, ওই একদম চুপ, আমার সাথে আয়। অদ্ভুত মানুষ তো আপনি। মাসিমণি আপনাকে চোর বদনাম দিল আর আপনি সারাক্ষণ কুল থেকে গেলেন। মিথ্যে বদনামের ভয় পান না আপনি? ব্যাপারটা কি বলুন তো?
ব্যাপারটা হলো ম্যাজিক। ম্যাজিক? ইয়েস, অপুর ম্যাজিক। আপনি তো এখনো তেমন কোনো নমুনা দেখেননি, চিন্তা নেই, আস্তে আস্তে আরো দেখবেন। তা আজকের ম্যাজিকটা একটু এক্সপ্লেন করুন না। ছাড়ুন না, সব তো মিটে গেছে। আপনি সিরিয়াসলি কিছু মনে করেননি? কখনো কখনো নিজে কিছু মনে করতে নেই, অন্যকে মনে করিয়ে দিতে হয়, বুঝলেন? ঠিক বুঝলাম না, তবু আপনি একটু তো কষ্ট পেয়েছেন। কখনো কখনো নিজের কষ্টকে বড় করে দেখতে নেই, বরং অন্যকে কষ্ট দিয়ে বুঝিয়ে দিতে হয় কাউকে কষ্ট দিলে কেমন লাগে। আমি এই পলিসিতেই বিশ্বাসী। ওকে, আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? আপনি ওই ছবিটার দিকে তাকিয়ে কাঁদছিলেন কেন? কি হলো, কিছু বললেন না যে? অস্বীকার করবেন না জানো, আমি নিজে চোখে দেখেছি, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। কে ওই মেয়েটি যার জন্য আপনার চোখের জল পড়ে? আমার বোন বেঁচে নেই, সুইসাইড করেছিল। কে ওই মেয়েটি যার জন্য আপনার চোখের জল পড়ে? আমার বোন, আমার বোন, আমার বোন বেঁচে নেই, বেঁচে নেই, বেঁচে নেই, সুইসাইড করেছিল, সুইসাইড করেছিল। উফ, এত তাড়াহুড়ো করে গয়নাগাটি পরা যায় নাকি? চুড়িগুলোও আবার পড়তে হবে। দূর বাবা, এত তাড়াতাড়ি বউ ভাতে সাজ হয় নাকি, ভাল লাগে না। বিপাশা? হ্যাঁ বিপাশা বল। প্রিলিমস পরীক্ষার ফর্ম জমা দিয়েছিলি না, তার অ্যাডমিট কার্ডটা এসেছে? আমি এখনো পাইনি জানিস। এই রে, আমি তো এখন দিদি ভাইয়ের শ্বশুর বাড়িতে, আজ তো বউ ভাত, আর অ্যাডমিট কার্ড হলে তো বাড়িতে আসবে। কিন্তু ওরা কি অ্যাডমিট কার্ড পাঠানো শুরু করে দিয়েছে? হ্যাঁ তো, আমার এক বন্ধু পেয়ে গেছে, আর এখন দেবে না তো আর কবে দেবে? আর 1 মাস বাদেই তো পরীক্ষার ডেট ফেলেছে। অ্যাডমিট কার্ডটা না পেলে কি করি বলতো? ওদেরকে কি মেইল করব? আমি ঠিক জানি না রে, কিন্তু আমার তো টেনশন হয়ে গেল। কেন? তোর হয়তো অ্যাডমিট কার্ডটা এসে গেছে, দেখ তুই দিদি শ্বশুর বাড়িতে আছিস বলে তাই জানিস না। এই রে, এসে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। অ্যাডমিট কার্ডটা যদি কোনোভাবে বাবার হাতে পড়ে যায় না, আমি তো গেছি। তুই ফোনটা রাখ, আমি তোর সাথে পরে কথা বলছি। হে ভগবান, অ্যাডমিট কার্ড আসার কথাটা তো বেমালুম ভুলে গেছি। ওটা যদি এর মধ্যে বাড়িতে এসে গিয়ে থাকে, আর যদি বাবার হাতে কোনোভাবে পড়ে যায়, তাহলে তো আর রক্ষে থাকবে না, কুচি কুচি করে ফেলে দেবে। অপু, তোর কপালে খুব দুঃখ আছে, কি যে করি। আপনি এখানে আসুন, আসুন।
আপনি নিশ্চয়ই আমায় ডাকতে এসেছেন। আপনি যান, আমি প্রায় রেডি হয়ে গেছি। আমি আপনাকে ডাকতে আসিনি, সেজ বৌদি আপনাকে খুঁজছিল, হয়তো কোনো কথা আছে, একটু গিয়ে দেখা করে নিন। আর কিছু বলবেন? আপনি কি সত্যিই চাকরি করতে চান? পরীক্ষা দেবেন? হ্যাঁ, এতে সত্যি মিথ্যের কি আছে? আমি ছোটবেলা থেকেই ঠিক করেছিলাম বিডিও হব, সেই জন্যই পরীক্ষা দিচ্ছি। ভিডিও কেন? জানেন, ছোটবেলায় একদিন আমাদের গ্রামের বিডিও ম্যাডামের সঙ্গে দেখা হয়েছিল। সেদিন ভিডিও ম্যাডাম? নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। খুব মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা করলে মানুষ অনেক বড় হয়। সেদিন থেকেই ভেবে রেখেছিলাম যেদিন বিডিও হব বাবাকে সরকারি গাড়িতে করে নিয়ে বাড়ি ফিরব। সেদিন হয়তো বাবাও রিয়েলাইজ করবে তার ছোট মেয়ে তার কথা না শুনে কোনো ভুল করেনি, বরং জেদ করে পড়াশোনা করেছিল, চাকরির চেষ্টা করেছিল বলেই নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। শুধু কি তাই, আমার জন্য বাবাকে সবাই সম্মান করবে। সেদিন হয়তো বাবা আমার সব জেদ মেনে নেবে, বলবে আমার অপুর জন্য আমি গর্বিত, যা করেছে। বুঝলাম, তার মানে আপনি পরীক্ষাটা দেবেনই? হ্যাঁ, তো সেই জন্যই তো আমি গ্র্যাজুয়েশনের পাশাপাশি প্রিলিমসের জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনার বাবা সম্ভবত এসব জানেন না, তাই না? সেই জন্যই তো টেনশনে পড়েছি। এর মধ্যেই অ্যাডমিট কার্ডটা আসার কথা, ওটা যদি বাড়িতে আসে আর বাবার হাতে পড়ে যায় তাহলে বাবা আমায় শেষ করে ফেলবে। কিন্তু বিয়ের কি হবে? বিয়ে? দিদি ভাইয়ের তো বিয়ে হয়ে গেল। আমি আপনার দিদির বিয়ের কথা বলিনি, আমি আপনার বিয়ের কথা বলছি। আপনি বিয়ের পর যাদের বাড়িতে যাবেন তারা যদি আপনাকে চাকরি করতে না দেয় তখন? আপনার সেজদার বৌভাতের লোকজন হয়তো আসতে শুরু করেছে, তার মধ্যে এসব বিতর্কিত কথা না বললেই নয়। দেখুন, আমি কিন্তু ডিবেটের মতো ঝগড়া করে ফেলবো, সেটা কি ভালো হবে? ঝগড়া কেন? আমি আপনার উত্তরটা জাস্ট এক লাইনে জানতে চেয়েছি। কেন? বিয়ে করলে বুঝি চাকরি করতে নেই? যে রাঁধে সে চুলও বাঁধে। সংসার সামলে বাইরের কাজ করা যাবে না কেন? বিয়ে হলে নিজের স্বপ্ন পূরণ করা যাবে না কেন? এটা কে বলেছে আপনাকে? আপনিও পুরনো দিনের মানুষের মতো এসব ভাবেন? প্লিজ এরকম ভাববেন না, দিন কিন্তু বদলেছে। মেয়েরাও চাইলে স্বপ্নের ডানা মেলতে পারে। দেখুন, এসব ফ্যান্টাসি, এসব স্বপ্ন কখনো সত্যি হয় না, বরং রঙিন চশমার আড়াল দিয়ে যে কল্পনার জগতে আপনি বিচরণ করতে চাইছেন সেটা কিন্তু আপনার বিপদের কারণ হতে পারে। আর আপনি বলছিলেন না দিন পাল্টানোর কথা, সেটাও কিন্তু আপনার কল্পনা। এই বাইরের পরিবেশটা মেয়েদের জন্য এখনো বিপজ্জনক, তাই আমিও মেয়েদের চাকরির বিপক্ষে। এবং আমিও আমার মায়ের মতো বিশ্বাস করি যে মেয়েদের সবসময় সংসারের চার দেয়ালের মধ্যেই থাকা উচিত, সেটাই নিরাপদ। এই বাইরের পরিবেশটা মেয়েদের জন্য এখনো বিপজ্জনক, তাই আমিও মেয়েদের চাকরির বিপক্ষে। এবং আমিও আমার মায়ের মতো বিশ্বাস করি যে
মেয়েদের সবসময় সংসারের 4 দেয়ালের মধ্যেই থাকা উচিত, সেটাই নিরাপদ। চাপ বাবা, উনি তো দেখছি অদ্ভুত লোক। আজকালকার ছেলে হয়েও কিনা মেয়েদের চাকরি করা মানতে পারেন না। ওনার মা পছন্দ করেন না বলে উনিও সেটা করবেন না। কি যে সব ভাবেন কে জানে। ওনার দেখছি ব্রেনটা একটু ওয়াশ করে দিতে হবে, না হলে হবে না। না না, আমি যাই, রেডি হইনি। ওহো, দিদি ভাই আবার ডাকলো কেন কে জানে। গিন্নি, ছোট, আরে কোথায় গেলে সব? কন্যা যাত্রীরা এসে গেছে। আরে এসো এসো, আরে কন্যা যাত্রীরা কি বাইরে দাঁড়িয়ে থাকবে? এসো, কোথায় গেলে সব? বড় বৌমা, মেজ বৌমা। হ্যাঁ রে, তুই প্রিলিমস পরীক্ষার ফর্ম জমা দিয়েছিলি না? তার অ্যাডমিট কার্ডটা এসেছে? অ্যাডমিট কার্ডটা এসেছে কিনা কে জানে। ভাগ পেলেই মাকে একবার জিজ্ঞেস করব। হে ঠাকুর, প্লিজ প্লিজ ওটা যেন বাবার হাতে না পড়ে। একটু দেখো ঠাকুর, প্লিজ।